স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সালিজুর চৌধুরী। শুরুতেই চাকসু নির্বাচনের খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে। সকাল 9:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত চলে এই কার্যক্রম। রোববার প্রথম দিনে চাকসু নির্বাচনে 26টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে ভিপি পদের জন্য মনোনয়নপত্র বিক্রি হয়েছে 7টি, জিএস এবং এজিএস পদের জন্য 2জন। এই বিক্রি চলবে মঙ্গলবার পর্যন্ত। আর বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্রের দাম নির্ধারণ করা হয়েছে 300 টাকা এবং হল সংসদের জন্য 200 টাকা। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন জানান, তফসিল অনুযায়ী 17 সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। আমরা শিক্ষার্থীদের জন্য যখন নমিনেশন ফর্ম বিক্রি দিচ্ছি, সাথে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি এবং ইনস্ট্রাকশনের জন্য আলাদা একটা ফর্ম আছে আমাদের দিয়ে দিচ্ছি এখানে, যে সেটা কিভাবে সে ফিল আপ করবে, কি কি লাগবে, কিভাবে সে ফিল আপ করলে স্বচ্ছভাবে আমরা এটা করতে পারবো, সেজন্য একটা ইনস্ট্রাকশনও দিয়ে দিছি। নির্বাচনে আরো খবর জানাতে এবারে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তামিম আহমেদ শরীফ। তামিম, মনোনয়নপত্র বিতরণ তো শুরু হয়েছে। আজ আমরা জানি যে 26টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এছাড়া চাকসু নির্বাচনের কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ জহুর। আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘ 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই হল সংসদ এবং যেই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি এক উত্তেজনা দেখা যাচ্ছে। আজ সকাল 9:30 থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয় এবং যা চলে বেলা 3:30 পর্যন্ত। আমাদের কাছে নির্বাচন কমিশন যেমনটা জানিয়েছেন যে 26টি কেন্দ্রীয় সংসদের ফর্ম বিতরণ করা হয়েছে এবং 2টি হল সংসদের মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে 6টা ভিপি পদে এবং 2টা জিএস পদে এবং 2টা এজিএস পদে মনোনয়নপত্র কিনেছেন। মনোনয়নপত্র কেনার সাথে একই সাথে বিশ্ববিদ্যালয় যেই নির্বাচন কমিশন তারা একটি ফর্ম দিয়েছেন, সেখানে ড্রপ টেস্টের বিষয়ে একটি ফর্ম দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে 350 টাকার বিনিময়ে এই ড্রপ টেস্ট করাতে হবে এবং ড্রপ টেস্ট করানোর পরেই শিক্ষার্থী যদি পজিটিভ আসে তাহলে তার সে নির্বাচন থেকে বাতিল হবে বলে আমাদের জানিয়েছেন কমিশন। আমরা একজন প্রার্থীর সাথে কথা বলতে চাই, জানতে চাই জানতে চাই আপনি মনে হয় নির্বাচন করবেন, আপনার কি ইস্তেহার, আপনি শিক্ষার্থী নিয়ে কি ভাবছেন আমরা জানাবেন আমাদের। জি, আসসালামু আলাইকুম। দীর্ঘ 36 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এটা শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে পাওয়ার নতুন একটা পন্থা। তাছাড়া আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন যাবৎ নিজেদের শিক্ষার্থীদের মৌলিক চাহিদাগুলো তারা এখনো প্রোভাইড করতে পারেনি ঠিক মতো। শিক্ষার্থীদের আবাসন সংকটটা যদি বলতে চাই, এই বিশ্ববিদ্যালয়ে মাত্র 18% শিক্ষার্থী হলে থাকে, বাকি শিক্ষার্থীদেরকে বাইরে থাকতে হয়। অন্যদিকে যদি জাহাঙ্গীরের নগরের কথা বলতে চাই, সেখানে প্রায় 100% শিক্ষার্থী আবাসিক, তারা হলে থাকে। সো এই বিশ্ববিদ্যালয়, তাছাড়া বিশ্ববিদ্যালয়ের আমাদের খাবারের মান অনেক উন্নত এবং এমনকি বিভিন্ন হল সংসদেও বিভিন্ন হলে বিভিন্ন ধরনের লাইব্রেরি নেই, সেমিনার নেই, তাছাড়া আবার রিডিং রুম নেই, কমন রুম নেই, স্পোর্টস রুম নেই। মানে শিক্ষার্থীদের যে সকল মৌলিক চাহিদাগুলো সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে পারছে না। তো দীর্ঘদিন পর যেহেতু হল সংসদ নির্বাচন হচ্ছে, চাকসু নির্বাচন হচ্ছে, যেহেতু আমি একজন হল সংসদ প্রার্থী হতে চাই হয়ে আমি একজন শাহমারাত হলের যেহেতু আবাসিক শিক্ষার্থী, শাহমারাত হলের প্রার্থী এবং সেখানকার যে সকল সমস্যা, শিক্ষার্থীদের মৌলিক সমস্যা, সেগুলো সমাধান করার জন্য। ধন্যবাদ। আমাদেরকে যেমনটা জানাচ্ছিল যে সে একজন প্রার্থী এবং সে চাকসু নির্বাচন করবে, এটি জানাচ্ছিল। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, নির্বাচন কমিশনও সেই নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার জন্য সকল ধরনের ব্যবস্থা করেছেন এবং আগামীকাল এবং আগামী পরশু মনোনয়ন বিতরণ চলবে। এই ছিল চট্টগ্রাম থেকে, ফিরে যাচ্ছি জহুরের কাছে। তামিম, আপনাকে ধন্যবাদ। জলাবদ্ধতায় চট্টগ্রাম নগরীর গলার কাটা। বৃষ্টি ছাড়াই জলাবদ্ধতায় নাকাল চট্টগ্রামের হাজীপাড়ার মানুষ। পানিবন্দী সেখানকার 3 শতাধিক পরিবার। পাশে খাল থাকলেও নিষ্কাশনে বাধা থাকায় নামছে না পানি। ভুক্তভোগীদের অভিযোগ, সিডিএর জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলায় লালা খালে দেয়া হয়েছে বাঁধ, তাই বৃষ্টির পানি নামার কোনো সুযোগই নেই। সিটি মেয়র হাজীপাড়া নিয়ে জানিয়েছেন তার নানা উদ্যোগের কথা। চট্টগ্রাম থেকে নয়ন বুড়াজয়ের রিপোর্টে বিস্তারিত।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীন হলেও হাজীপাড়ায় লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। জলাবদ্ধতা যেন তাদের নিত্য সঙ্গী। দিনের পর দিন পানিবন্দিতে দিশাহারা ৩ শতাধিক পরিবার। সমাজ সমিতি গরমে পানি সব জাম খাইলে হনমিককে যাই না পারিস, ফুয়াশা স্কুল যাই না পারে, কলেজ যাই না পারে, বাজার যাই না পারে, বাজার কই না পারে। গত সপ্তাহে একজন লোক মারা গেছেন, আমাদের প্রতিবেশী। ওনাকে কবর আমরা করি, আবার পানিতে বড় যায়। পাশে খাল থাকলেও সিডিএ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলায় খালের উপর দেয়া হয়েছে বাঁধ। আর এ বাদেই যেন সর্বনাশ এই এলাকার মানুষের। এমনকি পানি নামার জন্য নেই কোনো নালাও। খালে আসতেছে বিশাল পানি, ওই পানিগুলো যাওয়ার বিকল্প তো ব্যবস্থা করতে হবে। ওনারা কোনো বিকল্প ব্যবস্থা করে না। একটা 2 ফুটের একটা না ড্রেন এই নাসি দিয়েছে 2 ফুটের, ওইটা দিয়ে কি পানি যাবে? বৃষ্টি হলে পানি, অনেক পানি হয়। 1000 ফিটের মধ্যে খাল আছে, নালা খাল আছে, কিন্তু আমাদের বাড়ির পানিগুলো যাওয়ার মধ্যে এখানে যাওয়ার কোনো নিষ্কাশনের কোনো ব্যবস্থা করে না এই পর্যন্ত। সিটি মেয়র বলছেন সিডিএ জলাবদ্ধতা প্রকল্পের সাথে সমন্বয় করে সিটি কর্পোরেশন আরও একটি প্রকল্প হাতে নেবে হাজীপাড়া নিয়ে। দুটো প্রবলেম, একটা হচ্ছে নালার প্রবলেম আর একটা হচ্ছে জায়গাও ছাড়ছে না। তো আমরা এখন যেটা করছি, যেহেতু বর্ষাকালে কাজ করাটা একটু কঠিন ছিল, এখন আমরা মোটামুটিভাবে ওই হাজীপাড়ার ওই এলাকাটাকে আমরা সেখানে কিছু আবার সিডিএর কিছু কাজও আছে। কোনো বৃষ্টি নেই, তবুও জলাবদ্ধতায় এই এলাকার মানুষ চরম দুর্ভোগে। হাজার হাজার কোটি টাকার যে প্রকল্প, সেই প্রকল্পের তেমন কোনো সুফল এখনো পাচ্ছে না বাসিন্দারা। দ্রুত এই সমস্যার সমাধান চান তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটা বিরতি, আরো খবর নিয়ে ফিরবো, সাথেই থাকুন। আরো একবার স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম বাফুফের কাছে 25 বছরের লিজ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে সেখানকার খেলোয়াড় সহ বিভিন্ন সামাজিক সংগঠন। রোববার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা। জানান, স্টেডিয়ামটি যদি 25 বছরের লিজ দেয়া হলে এই এলাকায় কোনো খেলোয়াড় সৃষ্টি হবে না। দ্রুত এই চুক্তি বাতিলের দাবিও জানান বক্তারা। আজকে আমাদের বলতেছে আমরা নাকি এই স্টেডিয়াম প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবো না, প্র্যাকটিস করতে পারবো না। তো আমরা চাই যে শুধু ফুটবলের জন্য না, শুধু সব খেলার জন্য উন্মুক্ত করে দেওয়া। একটা স্পেসিফিক একটা ইভেন্টকে প্রায়োরিটাইজ করতে গিয়ে যদি অন্যান্য ইভেন্টকে আমি অফ করে রাখি, তাহলে আসলে এটা আমাদের জন্য, আমাদের জেলার জন্য এটা শুভকর না। তো আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করবো এটাই যে আপনারা আমাদেরকে অল্টারনেটিভ ব্যবস্থা করে যদি আপনারা যাই বলবেন সেটা আমরা মেনে নিতে বাধ্য হব। পাহাড়ে জুমের ধান কাটা শুরু হয়েছে। খাগড়াছড়ির 9টি উপজেলায় 4500 কৃষক জুম চাষাবাদ করছে। সাথী ফসল হিসেবে জুম চাষে এবার ঢেঁড়স, শসা সহ বিভিন্ন সবজির চাষও করছেন তারা। এরই মধ্যে প্রায় 20 ভাগ ধান কাটা হয়েছে বলে জানিয়েছে সেখানকার কৃষি বিভাগ। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ জহুরুল আলম। খাগড়াছড়িতে এবারে যে জুম চাষ করা হয়েছে পাহাড়ে 9টি উপজেলার মধ্যে, এখানে 11,570 হেক্টর জমিতে আউশ জুম চাষ চাষিরা করেছে। প্রায় 4500 চাষি এই চাষ করেছে। কৃষি বিভাগ সূত্রে আমরা যেটা জেনেছি, কৃষি বিভাগের যিনি এখানে সদর উপজেলার দায়িত্বে রয়েছেন রাব্বি হাসান, উনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে ইতিমধ্যে প্রায় 20% আপনার জুম চাষ কাটা হয়েছে। এখানে আমি যদি একটু দেখাতে চাই, এখানে পাহাড়ের ঢালুতে যে চাষ করা হয়েছে, এখানে আপনার ধানগুলো সোনালী আকারে এখানে আপনার পাকতে শুরু করেছে। ইতিমধ্যে খাগড়াছড়ির বিভিন্ন যে উপজেলাগুলো রয়েছে দুর্গম এলাকায়, এখানে আমনের ধানগুলো কাটা হয়েছে। একই সাথে এইটুকু বলে রাখি, এখানে জুম চাষে যে সাথী ফসলগুলো লাগানো হয়, বিশেষ করে লাউ, হলুদ, কাউন থেকে শুরু করে ভেন্ডি, বরবটি, এইসব সাথী ফসলগুলো এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এখানে বড় একটা অংশ এখানে সবজি বাজারে এটা যোগান দিচ্ছে। চাষিরা আমাদেরকে জানিয়েছেন যে এবারে
মোটামুটি তাদের যে ফসল চাষ করেছে, এখানে সরকারি যে পৃষ্ঠপোষকতা পাওয়ার কথা সেটা তেমন একটা না পেলেও তারা এবারে বিশেষ করে উন্নত জাতের আমন ধান তারা পেয়েছে। ফলে এবারে তারা আশানুরূপ ফল পাবে বলে আমাদেরকে জানিয়েছে। খাগড়াছড়ির আলুটিলা এলাকার পাহাড় থেকে জুম চাষের যে ফসল কাটা সেই বিষয়ে ছিল আমার সর্বশেষ পরিস্থিতি। লক্ষ্মীপুরে টানা 3 দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এতে করে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সে খবর জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইদুল ইসলাম পাবেল। পাবেল, এই যে টানা বৃষ্টি হচ্ছে, জলাবদ্ধতার সৃষ্টিও হয়েছে, তো কেমন ভোগান্তি দেখছেন এবং আবহাওয়ার কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ জহুর। আপনি জানেন যে গত 3 দিন থেকেই লক্ষ্মীপুরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আসলে কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং কখনো মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এতে করে আসলে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন পড়েছেন বিপাকে। বিভিন্ন স্থানে আসলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন রাস্তাঘাটে আসলে খানা গন্ধে যে পানি উঠে গেছে, এই কারণে অনেকে আসলে ভোগান্তির শিকার হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এইসব বিষয়ে আমি একটু আগে কথা বলেছি লক্ষ্মীপুরের জেলা প্রশাসকের সঙ্গে। তিনি যেমনটি জানিয়েছেন যে বিভিন্ন সড়কের বিষয়ে এলজিডি এবং সড়ক বিভাগ সহ বিভিন্ন কৃষি বিভাগকে তিনি বলেছেন যে ক্ষতিপূরণ সহ তালিকা প্রণয়নের জন্য এবং বিভিন্ন রাস্তাঘাট সংস্কারের জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদেরকে তিনি দাবি জানিয়েছেন। তো এইভাবে আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে এখানকার আবহাওয়া অফিস সূত্রে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছ থেকে লক্ষ্মীপুরের আবহাওয়ার সর্বশেষ। আমি ফিরছি স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মব সন্ত্রাস কঠোর হস্তে দমন করা হবে, যৌথভাবে রুখে দিতে হবে মব সন্ত্রাসীদের। এই প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বারোপ সহ কিশোর গ্যাং, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন, সেনাবাহিনীর দায়িত্বরত মেজর জিয়াউদ্দিন আহমেদ সহ অন্যরাও উপস্থিত ছিলেন এই সময়। জেলা প্রশাসক কার্যালয়ের অবিচ্ছেদ্য শক্তি কালেক্টরেট সহকারী জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, যেহেতু 8টি পদের কাজ অনেকটাই কাছাকাছি, তাই সব পদকে এক পদে করা যৌক্তিক। শনিবার দুপুরে নগরীর অফিসার্স ক্লাবে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় বক্তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় অ্যাডহক কমিটির আহ্বায়ক এস.এম. আরিফ হোসেন, কেন্দ্রীয় সদস্য সচিব মোহাম্মদ আশরাফুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আগামী নির্বাচনে চট্টগ্রামের সব আসনেই বিএনপির জয় নিশ্চিত। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন বলে জানিয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। শনিবার চট্টগ্রামে নবগঠিত কমিটির সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এই কথা বলেন। এ সময় পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত। প্রধান বক্তা ছিলেন সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল আবেদিন মুন্না। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে সাথে থাকে সবাইকে ধন্যবাদ।